নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। তো আজকে হচ্ছে মহাবালিপুরমের সেকেন্ড ডে, আর আজকেই আমরা বেরিয়ে পড়ছি পন্ডিচেরির উদ্দেশ্যে। মহাবালি থেকে পন্ডিচেরি যেতে প্রায় 2 ঘন্টার সময় লাগবে। ওই দূরত্ব হচ্ছে প্রায় 95 কিলোমিটার মতো। আর যেতে যেতে রাস্তায় দেখা যাবে সুন্দর সুন্দর ভিউ। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। দুধারে জলরাশি আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই ব্রিজ। এরকমই যেতে যেতে সমুদ্রের অনেক ভিউ আমরা দেখতে পাবো। তো চলুন যাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পন্ডিচেরিতে যদি কেউ আসতে চান, পন্ডিচেরির কিন্তু নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই। সেক্ষেত্রে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে চেন্নাই। চেন্নাই এয়ারপোর্টে নেমে তারপর ওখান থেকে বাস, ট্রেন বা ট্যাক্সি যে কোনো কিছু নিয়েই আপনাকে পৌঁছে যেতে হবে হচ্ছে পন্ডিচেরি। তো চলুন এবার পন্ডিচেরি যাই, আর যেতে যেতে রাস্তার এই সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করি। যাক, ফাইনালি তাহলে ব্রিজটা শেষ হলো। এত লম্বা ব্রিজ, মানে যেই যাচ্ছি কিন্তু কিছুতেই আর শেষ হচ্ছে না। ও মা, ব্রিজ থেকে নেমে রাস্তাতে আসতেই দেখি ওই সাইডে, আমার ডান সাইডে আবার সমুদ্র দেখা যাচ্ছে। সেটা দেখে লোভ সামলাতে না পেরে আমি ক্যামেরাটা হাতে নিয়েই নিলাম। আর এই যে দেখুন, বলেছিলাম না এখান থেকে অনেক বাস যায়। বাস, ট্যাক্সি সমস্ত কিছু পাওয়া যায়। তাছাড়া লোকজন তো বাইক, স্কুটি এগুলো রেন্ট করেই থাকে। বেসিক্যালি মহাবালিপুরম তো একদিনেই শেষ হয়ে যায়, তাই লোকজন চেষ্টা করে একদিনেই যতটা মহাবালিপুরম পুরোটা ঘুরে নেওয়ার পর পন্ডিচেরির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার জন্য। আর যদি মহাবালিপুরম আসেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই পন্ডিচেরিটাও একসাথেই সেরে নিন, কারণ এত কাছে আর এত সুন্দর রাস্তার ভিউ। এই রোডটা হচ্ছে সবথেকে বেস্ট। যদি ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি আসতে হয় তাহলে কিন্তু এই রোডটা পাবেন না, কিন্তু যদি চেন্নাই বা মহাবালিপুরম থেকে আপনি পন্ডিচেরি যেতে যান তাহলে এই রাস্তাটা অবশ্যই পড়বে। আর এই রাস্তার মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই, এটা আমি অন্তত বলতে পারি। চলুন, গল্প করতে করতে পৌঁছে গেছি আমি আমার হোটেলে, আর আপনাদের একটু হোটেলটা দেখিয়ে নিই। এন্ট্রি, কিচেন, this is the living room with TV and একটা ব্যালকনি আছে। এই যে হ্যাঁ, এটা প্রাইভেট ব্যালকনি। এটা হচ্ছে মাস্টার বেডরুম with lots of আয়নাস মিরর। এই যেটা হচ্ছে ওয়াশরুম। নাইস। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম মাতৃমন্দিরের উদ্দেশ্যে। আসলে পন্ডিচেরি আমি আগেই একবার ঘুরে নিয়েছিলাম, তাই জন্য এবার আর লিস্টে তেমন কিছু নেই। কিন্তু অরোভিলেটা আমি আগেরবার মিস করে গিয়েছিলাম, কারণ সময় কম ছিল। তাই ভাবলাম প্রথমেই আমি অরোভিলেটাই দেখে নিই। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল সকাল মানে ওই দুপুর তখন 2:30 বাজে। এই তো যেতে যেতে কোথাও একটা ভালো দোকান দেখে বা রেস্টুরেন্ট বা ক্যাফে যাই পাবো না কেন, একটুখানি লাঞ্চ করে নেব। এই যে এই দোকানটা পেলাম রাস্তায়। এখান থেকে মাতৃমন্দির আর 5-10 মিনিট মতো দেখাচ্ছে। এখান থেকে চলুন, এই যে চলে এসেছি মাতৃমন্দিরে আর নিয়ে নিয়েছি টিকিট। এবার যাব মাতৃমন্দিরের জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে মাতৃমন্দিরে আসার পর প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোথা দিয়ে যাব, মানে এতগুলো গেট। তো ওখান থেকে বললো যে এই জায়গাটাতে আসতে এখান থেকে টিকিট দেওয়া হয়। এখানে এসে টিকিট নিলাম। এখানেই আপনাকে গাড়ি, স্কুটি যাই হবে না কেন পার্ক করতে হবে। এই ফ্রি টিকিটটা নিয়ে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে মাতৃমন্দির অবধি, যেটার দূরত্ব হচ্ছে প্রায় 1.5 to 2 কিলোমিটার। তো হেঁটে হেঁটে ওই মাতৃমন্দির অবধি যাওয়ার পর তারপর ওখান থেকে আপনাকে আবার এখানে ব্যাক করতে হবে, যদি আপনার সাথে ভেহিকেল থাকে। অবশ্যই থাকবে, কারণ ভেহিকেল ছাড়া ওখানে তো আর পাবলিক কিছুর খুব একটা ভালো অ্যাক্সেস নেই। তো সেটার জন্য আপনাকে আবার 1.5 কিলোমিটার ব্যাক করতে হবে। বাট ওটার জন্য আপনি ওখান থেকে ওরা একটা ট্রাভেলের ব্যবস্থা করে দেয়, ওদের কাছে বাস থাকে বা নর্মাল গাড়ি থাকে, ওটা দিয়ে আপনি চলে আসতে পারবেন। তো এই যে
যাচ্ছি এখন, মানে 1.5 কিলোমিটার, আর এখন অলরেডি প্রায় 4:30 বা 5টা বাজে। আর 5:30টার সময় এটা হচ্ছে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমি একটু চিন্তায় আছি বটে যে পৌঁছতে পারবো কিনা। তো যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছলাম। চলুন এবার দেখি। এই তো এগিয়ে যাচ্ছি অরোভিলে দেখার জন্য, কিন্তু যেটা আমার একটুখানি খারাপ লাগলো যে এত দূর এতখানি হেঁটে আসার পরও যে স্ট্যাচুটা আছে অরোভিলের, ওই যে যেটা দেখা যাচ্ছে কাছ থেকে দেখতে পারলাম না। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, এখান থেকেই দেখতে হবে। দেন আবার এখান থেকেই আপনি চাইলে টাইম স্পেন্ড করতে পারেন বা ব্যাক করতে পারেন আবার যেখানে আপনি গাড়ি পার্ক করে এসেছিলেন ওখান অবধি। তো চলুন, কি আর করবো, সামনে থেকে তো দেখতে পেলাম না। এবার এই যে বাস চলে এসছে, এবার বাসে করে চলে যাব যেখান থেকে টিকিট নিয়েছিলাম সেখানে অনেক রকমের ক্যাফেস, তারপর কিছু কিছু দোকানপাট সমস্ত কিছু আছে, একটুখানি ঘোরা যাবে। তো চলুন যাই। সামনে কেন বসে বলতো? না রে না ভাই, বস। মাতৃমন্দির থেকে চলে এসেছিলাম হোটেলে, আর আজকে ছিল হচ্ছে 31 জানুয়ারি। আর এখানে হচ্ছে একটা সমুদ্রের ধারে হচ্ছে একটা ফাংশন ছিল ইডেন বিচে। তো সেটা আমার জানা ছিল না যথারীতি, তাই বেরিয়ে পড়েছিলাম ইডেন বিচের উদ্দেশ্যেই। এবার যাচ্ছি ইডেন বিচে। তো চলুন দেখি কত দূর কি যাওয়া যায়, কারণ যেহেতু প্রোগ্রাম আছে 31-এর, মনে হচ্ছে রাস্তায় ট্রাফিক থাকতে পারে বা রাস্তা হয়তো বন্ধ থাকতে পারে। তো দেখি চলুন, ঠিক যেটা আশা করেছিলাম, মানে যেটা ভেবেছিলাম ওটাই হয়েছে। রাস্তা চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে, এবার ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। কোথা দিয়ে যাব কি যাব কিছুই বুঝতে পারছি না, টোটালি পাজলড হয়ে গেছি। আর এমন একটা অবস্থা যে কাউকে দাঁড়িয়ে জিজ্ঞেস করার অবধি সুযোগটা ওরা দিচ্ছে না, মানে যে পুলিশ প্রশাসন আছে ওনাদেরকে কিছু জিজ্ঞেস করলে ঠিক করে ওনারা বুঝতেও পারছে না, মানে ইংলিশে বললেও বুঝতে পারছে না, হিন্দি তো দূরের কথা। তো যাই হোক, আর ওদিকে হচ্ছে আমি তামিল ভাষা অতটা পারি না, তাও কোনোভাবে কিছু বোঝার চেষ্টা করে কোনোভাবে একটুখানি ঘুরে টুরে শেষ অবধি ইডেন বিচ অবধি পৌঁছে গেছি। আর এই যে ইডেন বিচে এখন এসে দেখি একটুখানি এইখানটাতে মেন ফাংশনটা হচ্ছে, আর তাছাড়াও একটা বড় একটা আজকে ফাংশন আছে, ওটা অন্য কোনো জায়গায় ইডেন বিচেরই অন্য কোনো সাইডে হবে। তো জলদি জলদি করে একটুখানি বিচের ধারে দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়বো, কারণ আমি যতটা বুঝতে পারছি যে বেশি রাত অবধি থাকলেই এখানে ঝামেলা। মানে একে তো ওয়ান ওয়ে, কিছু বোঝা যাচ্ছে না, তার উপরে আমাদেরকে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলে আবার ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে, অ্যাজ ওরা ওয়ান ওয়ে করে দিয়েছে। তো কিছুই করার নেই, এখানে একটুখানি পার্ক করে নিলাম। তো পার্ক করে চলুন একটুখানি এই জায়গাটা ঘুরে দেখি, তারপর আবার বেরিয়ে যাব। ইডেন বিচ থেকে বেরিয়ে পড়লাম। তো এখন চলে যাব সোজা হচ্ছে সেরেনিটি বিচে। আর সেরেনিটি বিচের কাছেই হচ্ছে আমি যেখানে থাকছি ওই জায়গাটা, সো ওটাই ভালো হবে আমার মনে হলো। বিচ থেকে দেখবো আজকে নিউ ইয়ারটা কীরকমভাবে বিচে সেলিব্রেট হয়। ইডেন বিচে থাকাটা সম্ভব নয়, কারণ প্রথমেই বললাম এত প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলে এসেছি সেরেনিটি বিচে। এবার এই জায়গাটা আমার খুব ভালো করে চেনা, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে আগের বার থেকেছিলাম। তো চলুন এবার বিচের ধারে একটুখানি উপভোগ করি। সবাই এনজয় করছে রাতের সমুদ্র, আর আমি ভাঙা পা নিয়ে বসে আছি। এটা কি বলে, ওই যে হলুদ ওইটা থিবু, এই কি লাগছে। এটাতে আগের বছর আমরা ছিলাম, এটা তখন ভাঙা ভাঙা ছিল, এখন এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, 3তলা বিল্ডিং হয়ে গেছে। আজ ভাবছি বিচের ধারেই ডিনারটা করবো, এখানে বেশ ভালো ভালো সি ফুড পাওয়া যাচ্ছে। হোটেল ব্যাকড়া যাবে।
এটা এত বড় খাওয়া যাবে না। ये क्या है? এটা খাবি না কমপ্লিট হয়ে স্মল কমপ্লিট নেই, ওয়ান কমপ্লিট কমপ্লিট আমরা 600. হ্যাঁ 600. 600 बहुत ज़्यादा Half kg fish. नहीं, हाफ केजी एक no one complete how much One 1600 fish half kg. ও ওটা হাফ কেজি, এত বড় নিস না আমির। and this one ये कितना है So this one is 200. one piece One fish. এটা নেবে এটা নে প্রন কারি Prawn curry, white rice, prawn curry. এই যে চলে এসছে রাতের ডিনার, যা যা বলেছিলাম সমস্ত কিছু দিয়ে গেছে। এবার ডিনারটা সেরে ফেলি, তারপর আর একটু পরেই 12টা বেজে যাবে। তখন আপনাদের সাথে এখানে কি করে নিউ ইয়ারটা সেলিব্রেট হয় ওটা আমি তুলে ধরবো। মজা আছে ঘুরে দেখি না একটা সামনে দেখতে দেখি এগোতে দেখতে পাচ্ছি কি করে এগোয় হ্যাপি নিউ ইয়ার। এদিকে কোথায়? তাকিয়ে থাক আমি তাকিয়ে থাকছো না আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর তার সাথে আজকের এই ভ্লগটাও আমি এখানেই শেষ করছি। বাই বাই।